নমস্কার বন্ধুরা, আমি পুনম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন করছিলাম ইউটিউবের জন্য ভিডিও শ্যুট। চলুন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আমি আপনাদের বাবুর জন্য আইসক্রিম বানিয়েছি, সেটাই দেখাবো। এই যে বাবু এখানে সাইকেল চালাচ্ছে, বাবু একটু বাই বাই করো তো। পাখি কোথায়? ওই তো। তুমি কাকে বেশি ভালোবাসো? কাকাকে? আর পাপাকে? পাপাকে? হ্যাঁ। দুপুরের দিকে আইসক্রিম অতটা পাওয়া যায় না, তাই আমি বাড়িতেই আজকে আইসক্রিম বানিয়ে নেবো। একটু দুধটাকে একটু ঘন করে মেরে নিয়েছি, তারপরে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা ঘন হয়ে গেছে। এতে একটু তরমুজের জুস বানিয়ে নিয়েছি, এটা এর সাথে মেশাবো। এই দেখুন মিশিয়ে নিয়েছি। ফুড কাস্টার্ড যেইভাবে বানাই সেইভাবেই দুধটা রেডি করে দিয়েছি, একটু চিনিও দিয়েছি। এবারে এখানে আইসক্রিমের মোলগুলো আছে, এতে দিয়ে দেবো, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। বাবুর যখন ইচ্ছা হবে তখন বাবুকে একটা করে করে বার করিয়ে দেবো। এখন বসিয়ে দিই, তারপরে জমার পর কীরকম লাগে আপনাদেরকে দেখাবো, টেস্ট কীরকম হয় বলবো। এই যে ওর পাপা এখানে বসে বসে ভাত খাচ্ছে। আজকে রান্না করেছি ডিম ভাজা, সোনাটা আলু ঝিঙে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি, আর করলা। বাবু এখানে বসে বসে ডিম ভাজা খাচ্ছে। বাবু সবাইকে একটু হাই করে দাও, ভালো করে তাকিয়ে করো। কই গো, তাকিয়ে করো। গোপাল সোনা গেল সাইকেল চালাতে। গোপাল সোনা সাইকেল চালিয়ে এসে এখানে চাউ চাউ করে দিয়েছি, বসে বসে চাউ চাউ খাচ্ছে। ওকে একা হাতেই দেবো খেতে। আমার বাবা সবসময় বলে একা হাতে খেতে দিবি, যাতে ও তাড়াতাড়ি খাওয়া শেখে। তাই ওকে একা হাতেই দেবো, ছড়ি ছড়ি একাই খাবে, তারপরে না খেতে পারলে আমি খাইয়ে দেবো। সন্ধে হয়ে গেছে, এবার রাতের রান্না করব। একটু চিকেন করব, চিকেন কষা আর রুটি করব। চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে মাংসরই আলুটা ভাজছি, আর এখানে সব রেডি করে নিয়েছি। এখানে অল্প একটু ভাত বসিয়েছি, একটু রুটি হবে। চলুন তারপর আমি আবার ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু জিরে দেবো, আর একটু চিনি দেবো। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, এবার আদা রসুনগুলো বেটে নেবো। হয়ে গেছে মশলা কষানো। এবার এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। গুঁড়ো মশলা আমি এখন কিছুই দিই না, গুঁড়ো মশলা আমি সব পরে দেবো যখন মাংসটা কষাই তখন। চিকেনের রেসিপি আর কি দেখাবো বলুন, সবাই চিকেনের রেসিপি জানে, সবাই সবার মতো করে করে। হয়ে গেছে চিকেনটা কষানো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যে গরম মশলা আমি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখি, একটু গরম মশলার গুঁড়ো দেবো। আর এই যে এখানে আছে গোল্ডি মশলা, ওটাই একটুখানি দেবো। আর এই যে ধনে পাতা কাটা আছে, ধনে পাতাটা দিয়ে দেবো। একদম কষা করবো না, একটুখানি জল দেবো। এই যে এখানে রুটি আটাটা মাখিয়ে রুটিটা বেলে নিয়েছি। টমি আজকে রুটি খাবে না, ভাত খাবে, তাই অল্প করেই রুটি হয়েছে। চিকেনটা কষা হয়ে গেছে ঠিকঠাক করে। এবার আলুগুলো দিয়ে একটুখানি জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখাবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে।